ফুরফুরা শরীফে সোমবার বিকেলে ইফতারে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি বলেন, সম্প্রীতি, শান্তি, ঐক্যই আমাদের বার্তা। পাশাপাশি হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন। আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এদিন ফের সেই কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগ এবং পরিকাঠামো তৈরি করেই 100 বেডের হাসপাতালটির উদ্বোধন হবে বলে আশ্বাস দেন তিনি। 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করার লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সবকিছুই দিতে হয়। সেই জন্যই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী। এদিন 5:09 ফুরফুরায় যান তিনি। প্রথমবার 2012 সালে তিনি সেখানে যান। এরপর দ্বিতীয়বার 2016 সালে বিধানসভা ভোটের আগে তিনি ফুরফুরায় গিয়েছিলেন। এদিন তিনি ইফতারে যোগ দিতে সেখানে যান। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই। আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম। সঠিকরা একটা বাসটি একটা পলিটেকনিক কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। এদিন তাদের জবাবও দেন মমতা। তিনি বলেন, যখন কাশী বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না, কালী পুজো, দুর্গাপুজোয় গেলে তো প্রশ্ন তোলেন না। বাংলার মাটি সম্প্রীতির মাটি। ইনি ফুরফুরায় আমাদেরকে অলরেডি মেসেজ দিয়েছেন আমি রাজনৈতিকভাবে যাচ্ছি না, সেই জন্য ডিএম থেকে শুরু করে এসডিও থানারা নিজে থেকে চিঠি দিয়ে গেছেন। আমরা আশা রাখি তিনি আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আর যদি রাজনীতির বিষয় থাকে, পশ্চিমবাংলার মানুষ এখন আর বোকা নাই যে শুধুমাত্র মুসলমানদের ভোট ব্যাংক করে রাখবে। আশা রাখি তারা নির্দিষ্ট জায়গায় যে উন্নয়ন করেছে, যে মানুষের সাথে যে কথা রেখেছে তাকেই ভোট দেবে আশা রাখি। এসএ টিভি ডিজিটাল।